আল্লাহুম্মা আমিন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা سبحان আমিন। ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين হুজুর, দেখেন তো ওইখানে একটা লোক কি করে বসে, অনেক কি বিষয়, কি অনেক কি করতেছে। চলেন তো মনে হচ্ছে কোনো একটা কিছু মনে হয় কাটতেছে, এরকম মনে হচ্ছে নাকি। দেখে আসেন তো দেখি। এই দেখি কি কি করতেছেন, মানে কি কি হচ্ছে এনে? হ্যাঁ? এটা কার খবর? আপনার কোনো আত্মীয় স্বজনের খবর নাকি? না এখানে কি করতেছেন? ওই ই করলাম একটু। হুম, ওই এটাই করলাম। কি করলাম? কি 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 করলেন? দেখি আপনার হাত থেকে দেখি। দেখি এটা তাবিজ দেখতেছি। উনি কি তাবিজ গাড়ছেন নাকি? হ্যাঁ একটা গাড়িছি ভাই। আশ্চর্য, আপনি গোরস্থানে তাবিজ গাড়তেছেন কি জন্য? কি কি হয়েছে, বিষয়টি কি? না ভাই আসলে আমার একটা সমস্যা হয়েছে তো কি সমস্যা? ওই জন্য ওই আমার হলো বাচ্চা কাচ্চা হয়ে মারা যায়, পেটে আসে তারপরে হয়ে মারা যায়। অনেক ডাক্তার দেখাইছি, তো একটা কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ বলল কি যে দুটা তাবিজ দিলাম, একটা পুরাতন কবরের ওখানে গাড়বেন, আর একটা হলো নতুন কবর দেখে যেটা কাঁচা কবর সেনে যে একটা গাড়বেন। তাই এই জন্য হলো একটা গাড়িছি, আর একটা হলো কাঁচা কবরে গাড়বো। এই জন্য আপনি এই ভণ্ড, এক ভণ্ড কয়া দিচ্ছে, আপনি আবার ভণ্ডামো করতে আসছেন, হ্যাঁ? না ভণ্ডামে কি, আমার কবিরাজ কইলো তাই এনে অসুবিধা কি? তো কবিরাজ করলো, কবিরাজ কি বাচ্চা দেওয়ার মালিক? এই তাবিজ কি বাচ্চা দেওয়ার মালিক? আপনি বাচ্চা হয় মরে যায়, পেটে আসে মারা যায়, এটা এই এই তাবিজ কি বাচ্চা দিবে? হ্যাঁ, এই তাবিজটা আপনি, এই তাবিজ এগুলো তো সম্পূর্ণ তো শিরিক। শিরিক গুনাহ এগুলো। কি হুজুর? জি এগুলো হ্যাঁ? শিরিক। না আল্লাহও লাগে হিল্লাও লাগে। এই যে একটা কথা বলেন, আল্লাহ লাগে হিল্লা লাগে, এই কথাটাও শিরিক। মানে আল্লাহর সাথে আরেকজন যুক্ত করতেছেন। শিরকি। হ্যাঁ, শিরিক গুনাহ। হিল্লা বলতে কোনো শব্দ নাই। হিল্লা কিসের? যা কিছু চাইবেন, যা কিছু চাওয়ার সব আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইবেন। আপনার বাচ্চা হয় না, আপনার ছেলে হয় না, কারো ছেলে হয় মেয়ে হয় না, কারো শুধু মেয়ে হয় ছেলে হয় না, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আপনি যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় এবং আল্লাহ দেয়। কিন্তু আপনি এরকমভাবে যে তাবিজ গাইতেছেন, এটা তো সম্পূর্ণ শিরিক করা হচ্ছে। আর শিরিকের গুনাহকে আল্লাহ মাফ করবে হুজুর? কখনোই না। হ্যাঁ, সব গুনাহ মাফ করলে শিরকের গুনাহ মাফ করবে। আপনার সন্তান হয় না, সবই ঠিক আছে ভাই, আল্লাহ নিজে তো দোয়া শিখা দিচ্ছে। হুজুর বলেন তো ওই দোয়াটা রাব্বি হাবলি মিনাস সালিহিন। দেখেছেন? তাহলে এই দোয়া করে আল্লাহ নিজেই বলছে আমার কাছে চাও, একটা সলে সন্তান চাও, নেক সন্তান চাও, আমি আল্লাহ দেব। আপনার মতো এরকম সারা দেশে দেখতেছি, বিভিন্ন বিভিন্ন কবরস্থানে এই জিনিসটা হচ্ছে তো ইদানিং দেখতেছি। হ্যাঁ, আর বিশেষ করে মহিলারা এই কাজ বেশি করতেছে। আপনি পুরুষ মানুষ বুঝলাম আপনি করতেছেন, কিন্তু মহিলারাও তো করতেছে। কি কথা বলতেছেন না কেন? এই কোনেকার কবিরাজ, কোনেকার কোন হুজুর মা, এই বিভিন্ন যারা তাবিজ টাবিজ পড়ে দেয়, কিছু হুজুরও আছে, কিছু কবিরাজ আছে, কিছু আছে, আছে। কিছু মানে অসৎ চরিত্র লোকজন আছে। এই আপনার মতো লোকজনকে এরকম বোকা পায়া টাকা পয়সা অর্থ করি, দ্বন্দ্ব অর্থ করি খরচ করিয়া সব কিছুই তো লস, সব দিক দিয়েই তো আপনারা ক্ষতির দিকে পড়তেছেন। ক্ষতি হচ্ছে না? অর্থনৈতিকভাবে ক্ষতি, আল্লাহর সাথে শিরিক করতেন, সেটা একটা ক্ষতি। আসলে মেলা দিন হচ্ছে না তো ওই জন্য এটা বিপদে পড়ি এটা করেছি আসলে। মানে হতাশ হয়ে গেছেন। জি। হতাশ হলে হবে না ভাই। আপনি যে আজকে গোরস্থানে এসে গাড়তেছেন, আর একদিন এসে আরেক জায়গায় গাড়বেন, ওই কারোর বাচ্চা হয় না, কারোর গরুর দুধ দেয় না, কারো হলো গাছে আম হয় না, কারো ডাব আসে না, বিভিন্নতা লিয়া, বিভিন্ন সমস্যা লিয়া মানুষ এরকম করে বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে, কবিরাজের কাছে যাচ্ছে। এই কবিরাজ যেটা বাতা দিচ্ছে, তাহলে তো আপনি আসলে হুজুর আমিও এটা বিশ্বাস করিনি, কিন্তু বাড়িওয়ালা এরা মহিলারা এগুলো বিশ্বাস করে। বাড়ি থেকে মহিলারা এগুলো শুনে। বিশ্বাস তো শুধু একজনকেই করতে হবে। আর আমি তো দেখতেছি যে আপনি আসছেন এরকম এই গোরস্থানে, বিভিন্ন জায়গায় আমার এই গোরস্থানে অনেক কটা মহিলা ধরা পড়ছে। হ্যাঁ, এরকম ধরনের বোরকা মুড়ি দিয়ে আসে এরকম করে চলে যাচ্ছে।
আবার আজকে আপনি আসছেন, তাহলে বলেন তো, আপনি একটা পুরুষ মানুষ, আপনি কি একটু বিবেক নাই, একটু চিন্তা করা যায় না যে এটা কতটুকু অন্যায়? আমি আসলে বুঝতে পারিনি, তা আমার এখন ভুল ভেঙে গেল, আপনারা আমার ভুলটা ভাঙাই দিলেন। পরবর্তীতে আমার পরিবার বা আমার দ্বারা এটা আর হবে না। আপনি নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়ি, ওইভাবে পড়া হয় না। দেখেছেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দিল ভরে আল্লাহ মানে উজাড় করে দেন আল্লাহ। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, অবশ্যই আল্লাহ দিবে। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো তাবিজ, কোনো গাছ, কেউ কোনো কিছু দেওয়ার মালিক না। সব কিছু দেওয়ার মালিক কে হুজুর? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইবেন, আপনি নামাজ পড়বেন, আপনার বাড়ি আলীকে বলবেন নামাজ পড়বে, নামাজ পড়ে যায় নামাজে যা আল্লাহর কাছে চান, দেখেন আল্লাহ দিবে। ওইটা একটু উঠাই নেব, অবশ্যই তুলতে হবে। তোলা লাগবে তো। আরে শোনেন, এরকমভাবে সারা দেশে সব জায়গায়, এই বিভিন্ন গোরস্থানে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই মহিলারা, পুরুষরা এরকমভাবে তাবিজ গাঁটতেছে, কেউ দোয়া গাঁটতেছে, কেউ গাছ গাঁটতেছে, কেউ ভাঙা কবরের মধ্যে কাফনের কাপড় ওই তাবিজ লিখে দিয়ে যাচ্ছে। এই জিনিসটা যারা করতেছেন, এটা সম্পূর্ণ শিরিক, এবং এটা সম্পূর্ণরূপে শিরিক। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। অতএব সবাই হুঁশিয়ার হয়ে যান, সবাই সাবধান হয়ে যান। এই ভাই আজকে যে কাজ করতেছিল, আমরা আজকে হাতে নাতে ধরছি। এই দেখেন, উঠাই নেব। এই দেখেন, এই তাবিজটা গাড়িছে, আবার এই তাবিজটা আর একটা নতুন কবরে গাড়া লাগবে না? তাহলে কিরকম ভাবে দেখেন বাতায় দেয় কবিরাজরা, একটা পুরাতন কবরে আর একটা নতুন কবরে। আবার আরো অনেক সময় বলে যে এই দুই কবরের মাঝখানে, দুই কবরের মাঝখানে এক নিঃশ্বাস ধরে গাড়িয়েন। তারপর আবার বলে এই কষাকষি ভাবে, মানে কষের দিকে বসবেন। এসব আমি এটা নিয়ে যাই। সুবহানাল্লাহ। ভাই আল্লাহর কাছে তওবা করেন ভাই, ঠিক আছে। আল্লাহর কাছে তওবা করে দাদা, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। আচ্ছা, বেশি বেশি দোয়া করেন। জি, জি, হুজুর, জি। আচ্ছা। যান, খবরদার ভাই, এই চিন্তা কখনোই মনের মধ্যে নিয়ে আসবেন না। তো হুজুর দেখেছেন তো আজকে সমাজটা কিভাবে, মানে মানে প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা জায়গায় এভাবে কিন্তু শিরিক হচ্ছে। মানুষ নামাজ কালাম পড়তেছে না, রোজা রাখতেছে না, আল্লাহর দিকে ভয় করতেছে না, আল্লাহর দিকে ভয় করতেছে না। হ্যাঁ, বান্দার মানে আল্লাহর কাছে না আসে, বিভিন্ন মাজারে বিভিন্ন জায়গায় যাই আমরা, এই অনেক কিছু চাচ্ছি। এজন্য আমি বলবো যে যা কিছু চাওয়ার সব কিছু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ চাইলে খুশি হয়, আল্লাহ অবশ্যই দেয়, অবশ্যই দেয়। তাই হুজুর কি বলেন? আসেন।